প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে সংশোধিত সিলেবাসও প্রকাশ করেছে বোর্ড। কিন্তু আজকে যে প্রশ্নটা সমস্ত অভিভাবক এবং পড়ুয়াদের মনে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রশ্নটা হলো সিলেবাস কমপ্লিট করার জন্য স্কুল কবে খুলবে। আর আজকে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সেরকমই একটি ইঙ্গিত পাওয়া গেল যে স্কুল কলেজ কবে খুলতে চলেছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু স্কুল কলেজ কবে খুলতে চলেছে সেই নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন, আর সেই খবরটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কবে খুলবে স্কুল কলেজ, পঠন পাঠন শুরু কবে, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর। দীর্ঘ লকডাউনে বন্ধ স্কুল কলেজ, ব্যতিক্রম নয় বাংলা। অনলাইন ক্লাসের উপর ভরসা করে কলেজ পড়ুয়াদের দিতে হয়েছে পরীক্ষা। আচমকা অনলাইন পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হন গ্রামাঞ্চলে থাকা পড়ুয়ারা। প্রায় 10 মাস পেরিয়ে গেলেও এখনও স্কুল কলেজের কোনো দিনক্ষণ ঘোষণা করতে পারেনি রাজ্য সরকার। অবশ্য শুক্রবার শিক্ষামন্ত্রীর কথায় স্পষ্ট জানিয়েছেন, এবছর সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত স্কুল কলেজ খুলে পঠন পাঠনের কাজ শুরু হতে পারে। শিক্ষামন্ত্রী জানান, স্কুলগুলিকে দ্রুত স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাজ্য সরকার অনুমতি দিলেই স্কুলে পঠন পাঠন দ্রুত শুরু হয়ে যায়। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম স্কুলগুলোকে কিন্তু স্যানিটাইজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে স্কুলগুলিকে ভালোভাবে স্যানিটাইজ করে রাখতে। তার কারণ কিন্তু স্কুল খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। আমরা দেখিনি পরবর্তী খবরটাতে কি বলছে। দীর্ঘ 10 মাস স্কুল বন্ধ থাকার পর আনলক পর্বে স্কুল কলেজ খোলা নিয়ে বেশ কিছু ছাত্র সংগঠন রাস্তায় নেমে সরব হয়। শিক্ষকদের অনেকাংশই এই মুহূর্তে চাইছেন ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলে পঠন পাঠনের কাজ শুরু করতে। গ্রামাঞ্চলে যে সমস্ত অংশে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, মোবাইল কম্পিউটার ব্যবহারে সাবলীল নয় কিংবা প্রযুক্তির ব্যবহারে সামর্থ্য নেই, সেই সমস্ত পড়ুয়ার পঠন পাঠন থেকে এখনো বঞ্চিত। ইতিমধ্যে আবার রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা করেছে। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 10,000 টাকা ব্যাংকে দেওয়া হচ্ছে তাদের পড়াশোনার প্রয়োজনীয় ট্যাব কিনে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সূত্রের খবর, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার আগে ক্লাসরুমে পঠন পাঠনের কাজ শুরু করতে চাইছে রাজ্য। এই যে এখানটা থেকে আমরা বুঝতে পারলাম স্কুলে স্যানিটাইজ যে করা হচ্ছে, তার অন্যতম কারণ কিন্তু রাজ্য সরকার চাইছেন যে দশম এবং দ্বাদশ শ্রেণী যারা বোর্ডের পরীক্ষা দেবে তাদের যাতে ক্লাসটা খুলে সিলেবাসটা যাতে কমপ্লিট করানো যায়। এবং এই প্রচেষ্টা কিন্তু রাজ্য সরকার ভীষণভাবে করছেন এবং তারা এই বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসটা শুরু করে দেওয়া যায়। আমরা দেখিনি প্রতিবেদনটির পরবর্তী অংশে কি বলা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুলে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলে কি কি গাইডলাইন মানতে হবে তা তৈরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। এই গাইডলাইনে একটা ঘরে কজন বসবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে শুক্রবার শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর স্কুল খোলা নিয়ে জল্পনা বেড়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অন্তত স্কুলে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হতে পারে বলে শিক্ষকদের একাংশের অভিমত। অর্থাৎ এই প্রতিবেদনটা দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে স্কুল খোলার প্রস্তুতি কিন্তু এখন চরমে উঠেছে। তার কারণ রাজ্যও চাইছেন এবং আমাদের রাজ্যের শিক্ষকদের একাংশে চাইছেন যে যাতে যত তাড়াতাড়ি স্কুলটা খুলে দশম এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনটা যাতে শুরু হয়ে যায়। তার কারণ যেহেতু তাদের বোর্ডের পরীক্ষা, তাদের শুধুমাত্র স্কুলের পরীক্ষা নয়, তাই তাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত করে দিতে হবে। এবং এই কারণেই রাজ্যও চাইছে এবং অধিকাংশ শিক্ষকেরা চাইছেন, এমনকি কিছু কিছু অভিভাবকরাও চাইছেন যাতে স্কুলটা খুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে পঠন পাঠন শুরু হয়। এবং সেই কারণে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কি কি গাইডলাইন মানতে হবে, অর্থাৎ একটি বেঞ্চে কজন বসবে, একটি ঘরে কজন বসবে, কিভাবে তারা মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, এই সমস্ত কিছু গাইডলাইন কিন্তু ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর তৈরি করে ফেলেছে এবং সেই গাইডলাইন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আশা করা যাচ্ছে যে নতুন বছরে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের স্কুল খুলতে চলেছে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে এই গুরুত্বপূর্ণ খবরটা প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আজকের মতো এটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।